জুলাই সমীক্ষা যোদ্ধা ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পরাজিত পলাতক ফ্যাসিস্ট আর কোনোদিন দেশের মাটিতে পা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের আগে আগামী 2 মাস প্রতিদিন যেন উৎসবমুখর হয় সেই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে গুরুত্বের সঙ্গে উঠে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। বলেন, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সত্যিকার অর্থেই সুষ্ঠু ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকে সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে তাঁর অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের পথে নবযাত্রাকে এগিয়ে নেওয়া সবার সম্মিলিত দায়িত্ব। হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভোটের স্বাধীনতা। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে বিজয় পূর্ণতা পাবে না। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন তারা। আনিসুর রহমান সোহাগ ও হাসিবুল হাসান স্টালিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 16 ডিসেম্বর মানেই লাল সবুজের পতাকা, বাঙালির বিজয়ের ইতিহাস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই স্বাধীনতার চেতনাই আজও রাষ্ট্র পরিচালনার মূল প্রেরণা। সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বলেন, 71-এর চেতনা ও 24-এর অনুপ্রেরণা কাজে লাগিয়ে দেশ গড়াই হবে বিজয় দিবসের অঙ্গীকার। যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উদ্দেশ্যে আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সামনের বাংলাদেশ হবে 71-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিতর্কিত করতে তৎপর। সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখন তারা দেশের স্বাধীনতা চায় না। রাজনৈতিক নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। সংস্কার মুখে এগিয়ে যাবার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই যদি সম্মিলিত উদ্যোগটা নেওয়া না যায়, আগামী ফেব্রুয়ারিতে যে প্রত্যাশিত জাতীয় নির্বাচন,
সেটা আসলে করাটা সম্ভব হবে না। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে তারা জানান, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে মহিমান্বিত, কারো সাথে কারো তুলনা চলে না। ২৪-এর গণ অভ্যুত্থান আবারও নতুন করে অনেক প্রশ্ন সামনে এনেছে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র বা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কতটুকু বাস্তবায়িত? এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন, মাঠের পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক অনিশ্চয়তার বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ। গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নে তাই সবার দৃষ্টি এখন নির্বাচনমুখী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সংগ্রাম আরও বেগবান হবে। রিপোর্ট করছেন মইনুল আহসান। মহান বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতাকর্মীরা আসেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। স্বাধীনতার ঘোষক বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যারা বিরোধিতা করেছে তাদের কখনো এদেশের মানুষ গ্রহণ করবে না। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমান তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা হাতে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে যদি থাকতে হয় স্বাধীন বাংলাদেশের মানুষেরই দালালি করে থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। পরে বিজয়নগর থেকে বের হয় বিশাল মিছিল। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পুরানা পল্টন প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এসে শেষ হয় বিজয়ের পতাকা মিছিল কর্মসূচি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।